অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না, কয় মেয়েটার বিয়ে দিয়ে নিই, আরও 10টা দোকান একটু 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 আমি দাঁড়ায় নিই হুজুর, এরপরে যাবো। উনি কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনও দাঁড়াইতে হবে, এরপর উনি হজে যাবে। হাদিসে কুদসি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে। কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম, এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লা ইয়াফিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য, লা মাহরুম, আল্লাহ বলেন সে হতভাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাব্বাইক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই, এরকম কয় বছর হয়ে গেছে? 5 বছর তার উপর হজ ফরজ। 1 বছর হয়েছে, যায় না, আরেক বছর যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, এরকম 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, এটা হতভাগা, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে। হজে বিলম্ব করলে মুসিবত আছে। আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন, তাদেরকে বুঝান তারা যেন হজ করে। অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন, তিনি হজ করতেছে না, আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতামতিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘর দ্বারা। এই কাবা আগে 2 বার ধ্বংস করা হয়েছে, মনে রাখবা, ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা, 1729 নম্বর হাদিস। আমাদের দেশেও আছে অনেক মানুষ, ওনারা হজে যায় না। কেন? ওনারা সন্ন্যাসী, এজন্য হজে যাবে না। আমি হজে যাব না, মানুষ দেখবে, এজন্য হজে যায় না। সন্ন্যাসী। এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না, হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে, যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে, তাই হজে যায় না। হজে গেলে কি করতে হবে, এই জন্য কোথায় যায় না? তো ছবি তোলা, আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয়, ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা, অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়। কিন্তু পাসপোর্টের ছবিটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় একটা, আরেকটা প্রয়োজনীয়। তো পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে, এই জন্য হজে যায় না। নাউজুবিল্লাহ, এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ, হজ নামক এই বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না, আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু না। পথভ্রষ্টতা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী, এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না। হজ না করে সন্ন্যাসগিরি করবেন, এটা যাবে না। আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। যেই ইবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয়, এই ইবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। এই ইবাদত করার জন্য এখন আল্লাহর কোটি কোটি বান্দা অপেক্ষমান, সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে, আল্লাহ যদি যেতে পারতাম। আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে, হইতেছে, হবে। আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে। এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এই ইবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো, আর্থিক শারীরিক ইবাদতের নাম কি? হজ করা। আচ্ছা, মুসলিম শরীফের বর্ণনা, 1337 নম্বর হাদিস, 1373 নম্বর হাদিসও আছে, 1372 নম্বর হাদিসও আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফুরিদ আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল হাজ্জু, হজ করা, ফাহুজ্জু, তোমরা হজ করো। অন্য জায়গায় নবী বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম, সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম, এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে, ওই মানুষগুলার জন্য আলান নাস, তাদের উপর ফরজ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না, মেয়েটার বিয়ে দিয়ে নিই, আরো 10টা দোকান একটু 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 আমি দাঁড়ায় নি হুজুর, এরপরে যাবো। উনি কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনো দাঁড়াইতে হবে, এরপর উনি হজে যাবে। হাদিসে কুদসি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে। কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম। এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য। লা মাহরুম, আল্লাহ বলেন সে হতভাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে। লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাব্বাইক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই। এরকম কয় বছর হয়ে গেছে? 5 বছর তার উপর হজ ফরজ। 1 বছর হয়েছে, যায় না, আরেক বছর যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, এরকম 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, এটা হতভাগা, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে। হজে বিলম্ব করলে মুসিবত আছে। কি মুসিবত? চলেন একটা হাদিস শুনে নেই। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, 2883 এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লা, কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা, ওই বাহন হারিয়ে যায়, ওই বাহনের ত্রুটি এসে যায়, তাই যেতে পারে না। ওয়া তারিদুল হাজা, কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায়, ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল, হজে যাবে, হঠাৎ করোনা এসে গেছে। করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে, মায়া লাগছে, আত্মীয় স্বজনদেরকে টাকা দিছে, হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছে। কি করবে এখন? আত্মীয় স্বজনও না খায়া মরতেছে, তো তাদেরকে টাকা দিছে। তো নবী না বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না, কেন তুমি হজে গেল না? প্রয়োজন এসে যেতে পারে। তাহলে নবীজি বলেন যারা হজের নিয়ত করেছে ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি যেন হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে যেই প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না। তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায়। হজ জীবনে একবার ফরজ। বলেন কয়বার? একবার ফরজ। যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, নবীর এক সাহাবী নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এই সাহাবী নবীকে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল মাররাতান ওয়াহিদা, বরং হজ একবার ফরজ। হজ কয়বার ফরজ? একবার। সহিহ মুসলিমের বর্ণনা, নবী হজের কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? এই কথাটা বলার পর ফাসাকাতা, নবী চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, লোকটা এই প্রশ্ন তিনবার করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? নবী চুপ রইলেন। অবশেষে নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে পারতা না। তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এর উপর তোমরা আমল করবা, বেশি প্রশ্ন করবা না তোমরা। মনে রাখবা, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে, নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ একবার ফরজ। তো খালি প্রশ্ন করে, হুজুর প্রতি বছর? নবী চুপ রইলেন। নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে পারতো না। আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন, তাদেরকে বুঝান তারা যেন হজ করে। অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন, তিনি হজ করতেছে না, আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতামতিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘর দ্বারা। এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে, মনে রাখবা, ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা, 1729 নম্বর হাদিস। আমাদের দেশেও আছে অনেক মানুষ, ওনারা হজে যায় না। কেন? ওনারা সন্ন্যাসী, এজন্য হজে যাবে না। আমি হজে যাব না, মানুষ দেখবে, এজন্য হজে যায় না। সন্ন্যাসী, এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না, হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে, যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে, তাই হজে যায় না। হজে গেলে কি করতে হবে, এই জন্য কোথায় যায় না? তো ছবি তোলা, আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয়, ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা। অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়, কিন্তু পাসপোর্টের ছবি, এটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় একটা, আরেকটা প্রয়োজনীয়। তো পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে, এই জন্য হজে যায় না। নাউজুবিল্লাহ, এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ, হজ নামক এই বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না, আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু না। পথভ্রষ্টতা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী, এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না। হজ না করে সন্ন্যাসগিরি করবেন, এটা যাবে না। আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। হজের কি ফায়দা? হজের 1 নাম্বার ফজিলত, হজ করলে আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো, হজে যাওয়ার পর ফালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ কর্ম ঝগড়াঝাটি করল না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়। আরেকটা ফজিলত শোনেন, সহিহ বুখারীর বর্ণনা, 1773 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, অশ্লীল বাক্য আলাপ করলো না, অশ্লীলতায় লিপ্ত হলো না, সে হজ থেকে এমনভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম দিছে। নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরবে। আরেকটা বর্ণনা শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। অনেকে হজে গিয়ে তওয়াফ করার সময় কাবা ঘর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না, এই কষ্ট দেওয়া ঠিক না। আপনি যদি পারেন কাবা ঘরের ওই হজরে আসওয়াদে চুমা দিবেন, কিন্তু মুসলমানদের ধাক্কায়া কষ্ট দিয়া এইভাবে চারোদিকে ফালায়া দেয়া কাবা ঘরে চুমা দেওয়া না, এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন, কষ্ট দিবেন, ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন, এটা আপনি করবেন না। পারলে চুমা দিবেন, না পারলে সমস্যা নাই, আপনি তওয়াফ করেন, মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করলো, ফাকাদা মানাসিকা, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পূর্ণ করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর ওই ব্যক্তি থেকে অন্য হাজী সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাব নিয়ত করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যদি পারি হজরে আসওয়াদে চুমা দিব, চেষ্টা করব চুমা দেওয়ার, কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজিদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম, তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম, এটা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ পাইবেন চান্স, একটু অপেক্ষা করবেন। খালি রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে, তখন সবাই একটু হোটেলে চলে যায়, ঘুমায়া যায়, তো ওই টাইমে একটা চান্স দিতে পারেন না? ওই টাইমে চান্স দিবেন, দেখবেন 7-8 বার চুমা দিতে পারবেন। এই জন্য অপেক্ষায় থাকবেন, আল্লাহ তো আপনারা দেখতেছে, অপেক্ষায় থাকবেন যে কখন একটু ভিড় কম, তো এই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন, হজরে আসওয়াদকে চুমা দিয়ে চলে আসেন। একটা রাত 1টা, 1:30, 2টার দিকে অপেক্ষায় থাকেন, ওই টাইমে একটু ভিড় কম থাকে, সবাই হোটেলে যায়, একটু আরাম করে আবার 2টা, 2:30টায় সবাই হারামে চলে আসে। তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে, তখন গিয়ে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে আসেন। এই চান্সগুলা মানুষ বুঝে না, যে অপেক্ষা করতে হবে তো আপনার। এই চান্স এইভাবে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিও না, হাত দিও না, তাহলে আমার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে রসুলের সাহাবী আমর ইবনুল আস মুমূর্ষ অবস্থায় খুব পেরেশানির মধ্যে আছে। তখন তাকে বলা হলো, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আমর তুমি কি জানো না ইসলাম আগের গুনাহগুলা মিটায়া দেয়, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত আগের গুনাহগুলা মিটায়া দেয়, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে হজের ফজিলত জানলাম। 2 নাম্বার, হজ্জে মাবরুরের ফজিলত। বলেন কোন হজ? এতক্ষণ জানলাম শুধু হজ, এখন হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা হজ করার নিয়ত করেছি, আমাদেরকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 1373 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু ওয়াল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, হজ এবং উমরা, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরার মাঝে আরেক উমরা, 2 উমরার মধ্যবর্তী গুনাহগুলা পরবর্তী উমরাটা ওই গুনার কাফফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1520, 1521 এই হাদিসগুলোর মধ্যে হজ সম্পর্কে লম্বা আলোচনা। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, তোমরা একই সফরে হজ এবং উমরা একটার পর আরেকটা আদায় করো, মানে একই সফরে হজ উমরা পরপর আদায় করো তোমরা। এরপরে নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দা। কামারের হাপর, লোহা, স্বর্ণ, রূপার ময়লাগুলা যেমন দূর করে দেয়, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। হজ করলে কি টাকা খরচ হয় কিনা? আরে হজ করলে টাকা খরচ হয় না? কিন্তু হজ করলে টাকা খরচ হয়, নবী কয় দারিদ্রতা দূর হয়। হজ করলে টাকা খরচ হয়, নবী কি কয়? দারিদ্রতা দূর হয়। ইয়াকিন করতে হবে নবীর কথা। হজ করলে 7 লাখ খরচ হইতেছে, নবী কয় তোমার দারিদ্রতা দূর হবে, আমি নবী বলছি। হজ করলে দারিদ্রতা দূর হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ এবং উমরা দারিদ্রতা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে কামারের হাপর, লোহা, স্বর্ণ, রূপার ময়লাগুলাকে যেমন দূর করে দেয়, হজ উমরা গুনাহ এবং দারিদ্রতা এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাহ সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। টুবাইল অনেকের কিছু কথা বলে দেয়, কাকা আপনি যাইতেছেন হজে, তো আওয়ার সময় এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ বেচারা ওখানে গেছে হজ করতে, ফোন দিয়া কয় ফোন আনতে, মোবাইল আনতে কয়। আপনি ফোন করে বলবেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া মিন ওলিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজীকেও আল্লাহ মাফ করে, হাজী যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে। হাজীকে আল্লাহ মাফ করে, হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে। এবার আসেন, হজে গিয়ে যদি কেউ মারা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি হজের উদ্দেশ্যে রওনা করে, রওনা করার পর যদি লোকটা মারা যায়, কিয়ামত পর্যন্ত হাজির সওয়াব তার আমল নামায় লেখা চলতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি উমরা করার জন্য বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরা আদায়কারীর সওয়াব লেখা হবে। ওয়া মান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি জিহাদের জন্য বের হয় আর যদি সে মারা যায়, আল্লাহ তার আমল নামায় কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 1266 1267, দোনো হাদিস একই রকমের। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীজির পাশে আছে, আরাফার ময়দানে নবীর পাশে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আরাফায় অবস্থান করা। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি নবীজির সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে। ফাওয়াকা আন রাহিলাতিহি, লোকটা তার বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে লোকটা মারা গেছে। ফাকসাতহু, ওই লোকটা ঘাড় মচকে লোকটা মারা গেছে। ঘোড়া থেকে বা বাহন থেকে পড়ছে, পড়ার পর ঘাড় মচকা লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা গরম করে তার গোসলের ব্যবস্থা করো। ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2 কাপড়ে কাফন দাও। আমরা মরলে কয় কাফন দেওয়া হবে? পুরুষকে 3টা। হাজী সাহেব যিনি আরাফার ময়দানে মারা গেলেন, নবীজি বললেন কয় কাফন পরাও? 2 কাফন। এরপরে নবী বললেন ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথা ঢাকবা না। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগাইবা না। হাজী সাহেবের সুগন্ধি লাগাবা না, তার মাথাটা ঢাকবা না। হজে গেলে ওই সময় হাজী সুগন্ধিও লাগায় না, মাথাও ঢাকে না, 2 কাপড়ে থাকে। নবী বললেন তাকে গোসল করাও। ওয়াকাফিনুহু বিসাউবাইন,
দুই কাপড় তাকে পেঁচায়া দাও, ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। কেন জানো? ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই হাজী কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। ভাই বুঝে আসছে সবার কথাগুলা? তাহলে হজে গিয়ে মারা গেলে লাভ না লস? এই জন্য হজে যাদের সামর্থ্য আছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। হজে গিয়ে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আছে না এরকম? এই তালবিয়া যদি কেউ পাঠ করে হজে গিয়ে যদি কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, তিরমিজির 810 নম্বর হাদিস, তিরমিজির 827 নম্বর হাদিস, তিরমিজির 828 নম্বর হাদিস, তিরমিজির 829 নম্বর হাদিস, প্রায় একই ব্যাপারে হাদিসগুলা 827, 828, 829। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও ওয়াবারিন। কোন হাজী সাহেব যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে, তার আশেপাশের যত পাথর, যত গাছপালা, যত মাটি আছে, জমিন আছে, সবাই তার সাথে লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। সবাই তার সাথে কি বলতে থাকে? লাব্বাইক বলতে থাকে। হজে গেলে টাকা খরচ হয়নি? আরে হয়তো এই টাকা খরচ যে হইতেছে আপনার, আবার সেখানে গেলে ঘামাবে শরীর, আহারে গরম, এই গরমের মধ্যে আপনি কষ্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, ইন্নালাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিকি। আয়েশা, যেই পরিমাণ টাকা খরচ হইছে আর যেই পরিমাণ কষ্ট হইতেছে, ওই পরিমাণ প্রতিদানও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা খরচ যেই পরিমাণ, প্রতিদানও হবে, আবার কষ্ট হইতেছে, প্রতিদানও হবে। আল্লাহ আমাদের সকলকে শারীরিক আর্থিক ইবাদতটা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, মেহেরবানি করে একটু কথা শুনেন। এবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 1 নাম্বার কলব দিয়ে, আত্মিক এবাদত। 2 নাম্বার মুখ দিয়ে, মৌখিক এবাদত। 3 নাম্বার শরীর দিয়ে, শারীরিক এবাদত। 4 নাম্বার টাকা দিয়ে, আর্থিক এবাদত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে আর্থিক শারীরিক এবাদত। টাকার এবাদতটা একটু করা দরকার এখন। কোনটা? টাকার এবাদত। আপনারা যারা দান ভাই ক্যামেরা বন্ধ করেন, বন্ধ করে দেন সবাই, বাস হয়েছে তো, আলোচনা শেষ। হ্যাঁ হ্যাঁ। আপনারা যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না তারাও উঠবেন না। আপনাদের সামনে রুমাল যাবে, এই যে দারুরা ইউনিয়ন কওমি তরুণ ওলামা পরিষদের পক্ষ থেকে রুমাল যাবে। আপনারা যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না আপনারাও উঠবেন না, মেহেরবানি করে। যারা উভয় দল বসে থাকেন, দান না করলেও বসে থাকেন, যারা দান করবেন তারাও আপনারা বসে থাকেন। হ্যাঁ, খাসি দিয়ে কোরবানি হবে কিনা?